সবাই গীতা খুলুন, ষষ্ঠ অধ্যায়টা খুলুন, ঠিক আছে? হ্যাঁ, ষষ্ঠ অধ্যায়ে 47টা শ্লোক আছে, 47। হ্যাঁ, তাই শ্লোকের মধ্যে আমরা দেখতে পাই 1 থেকে 4 নম্বর শ্লোকে নিষ্কাম কর্মের মাধ্যমে যে যোগ সাধনা সেটা ভগবান বলবেন, ঠিক আছে? 1 থেকে 4 নম্বর শ্লোক। তারপরে 5 থেকে 9 নম্বর শ্লোকে ভগবান বলবেন যে যোগারুরুক্ষু আর যোগারূঢ় সম্বন্ধে বলবেন, যে ভক্তিপথে কে কাঁচা আর কে উন্নতি। হ্যাঁ, দুটো পর্যায়ে বলবেন। তারপরে 10 থেকে 15 নম্বর শ্লোকে যোগারূঢ় স্তরে কিভাবে সাধনা করতে হয় সেই সম্বন্ধে বলবেন। আর 16 থেকে 27 তখন যোগ অভ্যাসের বিভিন্ন ধাপ আছে, হ্যাঁ, এই সম্বন্ধে আলোচনা করেছে। আর 28 থেকে 32 নম্বর শ্লোকে আত্মারূপে ভগবানকে উপলব্ধি করার কথা বলা হয়েছে। আর 33 থেকে 36 নম্বর শ্লোকে অর্জুন অষ্টাঙ্গিক যোগ প্রত্যাখ্যান করলেন, বললেন আমার দরকার নেই ভাই, এত কঠিন আমি করব না। তারপরে 37 থেকে 45-এ যে যারা যোগী মানে ভক্তি করতে এসে যদি কেউ ফেল করে দেয়, কয়েক মাস করলো তারপরে ভক্তি করলো না, কি 1 বছর 2 বছর করলো তারপরে করতে পারলো না, ছেড়ে দিল, তাদের কি লাভ সে কথা বলছেন। হ্যাঁ, আর 46 থেকে 47 কে সর্বশ্রেষ্ঠ যোগী সেটা বলছেন। এটা হচ্ছে শ্লোকের একটা ভাগ আছে, সেটা আপনাদেরকে বললাম। এখন আজকে 1 থেকে 4 নম্বর পাঠ করব। সেখানে নিষ্কাম কর্মের মাধ্যমে যোগ সাধনার বর্ণনা করা হয়েছে, যে কামনা বাসনা ছাড়া কিভাবে যোগ সাধনা করা যায়। ঠিক আছে, আলোচনা। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চম অধ্যায়ে ব্যাখ্যা করেছেন একজন নিষ্কাম কর্মযোগীর ইন্দ্রিয়গুলো সংযত করে ভগবানের চিন্তায় মগ্ন থেকে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ব্রহ্ম নির্বাণ লাভ করা যায়। সেই রকম একজন যোগীও ইন্দ্রিয়গুলোকে দমন করে অষ্টাঙ্গ যোগ অনুশীলন করার মাধ্যমে ধাপে ধাপে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সে একই গতি লাভ করতে পারে। এই পন্থাটা ষষ্ঠ অধ্যায়ে বলবেন। হ্যাঁ, ঠিক আছে। কেন পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোকে কি আছে? ভক্তারাং যোগ্য তপস্যাং সর্বলোকমহেশ্বরম শ্রীদং সর্বভূতানাম জ্ঞাত্বা মাং শান্তিমিচ্ছতি। হ্যাঁ, এটা বলা আছে, তাই না? সেই জন্যে একজন নিষ্কাম যে কর্মযোগী সে ভগবান যে সবকিছুর মালিক, হ্যাঁ, সেটা জেনে সে ভগবত ভক্তি করে শান্তি লাভ করে। হ্যাঁ, তার আগে কয়েকটা শ্লোকে যারা মনে করুন নিষ্কাম ভাবে ভগবানের সেবা করে তাদের লক্ষণগুলো বলেছে পঞ্চম অধ্যায়, ঠিক আছে। আর সেখানে গিয়ে বলতে গিয়ে একটা জায়গায় যোগ অভ্যাসের একটু টাচ দিয়েছিলেন, সেই জন্য ভগবান এই যোগের কথাটা বললেন, বুঝেছেন, যে এই ধ্যান যোগ কথা ভগবান বলছেন। এই যে পঞ্চম অধ্যায়ের 27-28 এই দুটো নম্বর শ্লোক একটুখানি আপনারা অনুবাদটা পড়ুন। হ্যাঁ, কত? পঞ্চম অধ্যায়ে 27-28 পড়ুন। মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুদয়ের মধ্যে মানে দুটো ভ্রুর মধ্যে দৃষ্টিকে নিবদ্ধ করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ অপায়ন বায়ুর দ্বারা ঊর্ধ্বগতি রোধ করে ইন্দ্রিয় মন বুদ্ধি সংযত করে ইচ্ছা ভয় ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। তা এইখানেতে ওই ভগবান একটু যোগের কথা টাচ দিলেন। হ্যাঁ, বুঝেছেন, এই যোগের কথা ভগবান টাচ দেওয়ার কারণ কি? বুঝেছেন। এখন মনে প্রশ্ন আসবে ভগবান কেন এটাকে স্পর্শ করলেন?
না ভগবান স্পর্শ করলেন, ভগবানের বলার একটা ইচ্ছা আছে, যোগ সম্বন্ধে বলবেন। কেন না বহু মানুষ আছে তারা যোগের অনুশীলন করতে ভালোবাসে, তাই ভগবান দেখাতে চাইলেন যে যারা যোগ করে, যোগ করাটা যে কত কঠিন, যোগ করলে তাকে ইন্দ্রিয় সংযম করতে হয়, যোগের মাধ্যমে আমার কাছে পাবে। হ্যাঁ বুঝেছেন, যেমন নাকটা এরম করে দেখালে যেমন সহজ হয়, এরম করে ঘুরিয়ে নাকটা যদি দেখায় তাহলে যেমন কঠিন হয়, যোগ সাধনার ফলেও নাকটাকে দেখানো যাবে, কিন্তু হাতটা ঘুরিয়ে খুব কষ্ট করে, হ্যাঁ সোজাভাবে নয়। তাই ভক্তি যোগটা খুব সহজ আর যোগ সাধনাটা খুব কঠিন, সেইটা ভগবান বোঝাবার জন্যে তিনি অর্জুনকে 7-8-28 নম্বরে একটু যোগের কথা বললে অর্জুন তোমাকে আমি একটু যোগ সম্বন্ধে বলবো, ঠিক আছে তুমি শোনো। মানে এটা ভগবানের ইচ্ছা ছিল বলা, যে কেন বহু মানুষ যোগ সাধনা কি শ্রেষ্ঠ বলে মনে করে। হ্যাঁ সকালবেলা দেখবেন রামদেব বাবার ব্যায়াম কতজন করছে যোগ সাধনা, যদিও ব্যায়াম ভগবানকে করার জন্য করে না, সব রোগ সারাবার জন্য করে। হ্যাঁ কেউ এমনি ভগবানকে করার জন্য ওই প্রাণায়াম এসব যে করে, হ্যাঁ এইগুলো ভগবানকে পাওয়ার জন্য করে না, করে শুধু শরীরকে একটু সুস্থ রাখার জন্য। হ্যাঁ কিন্তু এই রামদেব বাবার যোগ তো কয়েকদিন আগে শুরু হলো, কিন্তু ভগবান এই জ্ঞান 5000 বছর আগে তো অর্জুনকে দিয়েছেন, তা তিনি জানেন, কেন ভগবান তো সব জানেন না। হ্যাঁ বেদাং সমতিতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাংতু বেদনা কষ্ট। ভগবান ভূত ভবিষ্যৎ সব জানেন, তো সেই জন্য ভগবান জানে কিছু লোক আসবে যারা যোগ সাধনা করার জন্য আসবে। হ্যাঁ উত্তর দিয়েছ, তাই ভগবান এই জন্য এই অর্জুনকে এখানে যোগের কথা একটু বলে টাচ দিলেন। হ্যাঁ বুঝেছেন, তাই ষষ্ঠ অধ্যায়ে আমরা এবার শ্লোক পড়ব। তাহলে ষষ্ঠ অধ্যায় শুরু হলো কোন নম্বর শ্লোককে কেন্দ্র করে? 27-28 নম্বর শ্লোককে কেন্দ্র করে ষষ্ঠ অধ্যায় শুরু হলো, ঠিক আছে। আচ্ছা এখন মনে প্রশ্ন আসবে, ভগবান উবাচ, কেন বললেন ভগবান উবাচ? না এই যোগের কথাটা ভগবান বলতে চাইছেন, ঠিক আছে, অর্জুনের প্রশ্ন নেই। ওই জন্য যদি অর্জুনের প্রশ্ন থাকতো তাহলে অর্জুন উবাচ দিয়ে আরম্ভ হতো শ্লোকটা, প্রথম অধ্যায়। দেখবেন অধ্যায়ের প্রথমে কখনো অর্জুন উবাচ আছে, কখনো ভগবান উবাচ আছে। আর একবারে প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র উবাচ আছে, টিভিটা অন করলো খালি ধৃতরাষ্ট্র। হ্যাঁ সেই জন্য এখন এই যে ষষ্ঠ অধ্যায় ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্ম ফলং কার্যং কর্ম করতি য সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নি চক্রিয়। শ্রী ভগবান বললেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। হ্যাঁ ভগবান বললেন কি, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন, হ্যাঁ তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন, মানে সন্ন্যাসীরা নিজের জন্য রান্না করতে পারে না, ঠিক আছে, যারা সন্ন্যাসী তারা নিজের জন্য রান্না করতে পারে না। হ্যাঁ এইটাই এই অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছে, মানে রান্নাটা বন্ধ করে দিয়েছে। সন্ন্যাসী সবসময় ভিক্ষা করে পরের বাড়িতেই খাবে, হ্যাঁ নিজের জন্য রান্না করবে না। এখন প্রশ্ন করবেন, তাহলে প্রভু অনেক সন্ন্যাসী রান্না করে দেখেছি। হ্যাঁ না, দিয়েছে ভগবানকে ভোগ লাগাবার জন্য রান্না করে, ভগবানকে কেন্দ্র করে রান্না করে। যদি ভগবানের সন্তুষ্ট রান্না করে
তারপরে ওটা প্রসাদ পায়, ওটা আলাদা, ঠিক আছে। যেমন মহাপুর বাড়িতে যে সন্ন্যাসী এলেন, হ্যাঁ, সেই সন্ন্যাসী কারো হাতে রান্না খাবে না। যদিও মহাপুর বাবা মা ব্রাহ্মণ ছিলেন, সাত্বিক ছিলেন, হ্যাঁ, কখনো আমিষ খায়নি, কিন্তু ব্রাহ্মণ ওই সন্ন্যাসী এলেন, বলেন আমরা নিজে রান্না করে খাবো। সেই জন্য সন্ন্যাসীকে কাঠ উনানের করে দেওয়া, তারপরে চাল ডাল সবজি দিয়ে দিলেন, তা খেলেন, হ্যাঁ, রান্না করে ভোগ লাগিয়ে। হ্যাঁ, ও লীলা তো আছে, মহাপুকে ডাকলো, মহাপু এসে খেয়ে নিল, সেই সুন্দর লীলা। তাই সন্ন্যাসী রান্না করে খেতে পারে, কখন? ভগবানকে দেওয়ার জন্য। বলে আমার ভগবান ফলমূল খেয়েই থাকে, কখনো তো অন্ন ডাল সবজি খায় না, তা আপনার বাড়িতে আছে, যদি একটু দেবেন তাহলে আমি রান্না করে ভোগ লাগিয়ে তারপরে পাবো। এই জন্য বলছেন যিনি অগ্নাহত্যাদি কর্ম ত্যাগ করেছেন, মানে রান্নাটা বন্ধ করেছেন নিজের জন্য, এবং দৈহিক চেষ্টা শূন্য, মানে নিজের দ্বারা নিজে কিছু করে খাবে না, হ্যাঁ, গাছের ফল পেড়েও খাবে না, কেউ দিলে খাবে, তিনি সন্ন্যাসী বা যোগী নন। তাহলে যোগী বা সন্ন্যাসী কে? আগের লাইনে বলেছে, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য কর্ম করেন, তিনি সন্ন্যাসী বা যোগী। মানে সন্ন্যাসী মানে এই নয় যে আমি কাজকর্ম করব না, সেই জন্য সন্ন্যাস নিয়ে নিলাম, হ্যাঁ, এরকম না। যেমন অনেক বাড়িতে ঝগড়া হলে দেখবেন, হ্যাঁ, স্বামী তার স্ত্রীকে রাগ করে বলে তুমি থাকো, আমি কাশিবাসী হয়ে গেলাম, চললাম, হ্যাঁ, বলে ওই একদিন কি দুদিন গেল, 3 দিনের দিন বাড়িতে পালিয়ে এলো, হ্যাঁ, ও কাশিবাসী আর হলো না, হ্যাঁ, সেরকম ভাবে এ সন্ন্যাসী নয়। শিলা প্রভুপাদ তাৎপর্য কত সুন্দর বলছে দেখুন। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গিক যোগ মন এবং ইন্দ্রিয়গুলো সংযত করার একটা পন্থা বিশেষ, তবে এই যোগ সকলের পক্ষে অনুসরণ করা কষ্টকর, বিশেষ করে এই কলিযুগে তা অনুশীলন করা, হ্যাঁ, এই রকম সম্ভব নয়, হ্যাঁ, ঠিক আছে, এইরকম, হ্যাঁ, কলিযুগে তা অনুশীলন করা এইরকম অসম্ভব। যদিও এই অধ্যায়ে অষ্টাঙ্গিক যোগের পদ্ধতির অনুমোদন করা হয়েছে, কিন্তু ভগবান অবশেষে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগের শ্রেষ্ঠত্বের উপর গুরুত্ব দিয়েছে, মানে ভক্তি যোগটা যে শ্রেষ্ঠ সেটা ভগবান বলবেন, ঠিক আছে। এই জগতে সকলেই তার পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য কর্ম করে, কিন্তু ব্যক্তিগত স্বার্থ বা ভোগবাঞ্ছা ব্যতীত কেউই কোনো কর্ম করে না, সে ক্ষুদ্র বা বিস্তৃত পরিসর যাই হোক না কেন। কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য কর্ম করা, হ্যাঁ, বুঝেছেন, সাফল্যের মানদণ্ড হচ্ছে, হ্যাঁ, যে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য কর্ম করা। পেন দাও, ওইখানে পেনটা আছে, পেন পেন। কত সুন্দর করে না, বলছেন যে সাফল্যের মানদণ্ড হচ্ছে কি কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য কর্ম করা। প্রতিটা জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবানের সেবা করাই তাদের একমাত্র কর্তব্য। হ্যাঁ, শরীরের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণভাবে শরীর পালনের পোষণের জন্য কর্ম করে, হ্যাঁ, তাদের আংশিক স্বার্থ সিদ্ধির জন্য নয়। তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরম ব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন, তিনি হচ্ছেন প্রকৃতির সন্ন্যাসী বা যোগী। হ্যাঁ, এখন আপনার হাতটা বলছে যে ভাই মুখ তুমি তো খাওয়া দাওয়াটা ভালোই করো, আমি তো খালি দিয়ে যাই, আমি তো একটু খাবার স্বাদটা পাই না, হ্যাঁ, পরোটা আলুর দম করলাম, তুমি যে খাচ্ছ তুমি তো আনন্দ পাচ্ছ, আমি তো খালি তুলে দিচ্ছি, আমি তো রুটিরও পরোটারও স্বাদ পাই না আর আলুরও স্বাদ পাই না, হ্যাঁ, তাহলে আমি কেন তোমার মুখে তুলে দেবো? হ্যাঁ, যদি বলে হাত স্ট্রাইক করলো, হ্যাঁ,
তাহলে কি হবে, কি হবে না শরীরটা দুর্বল হবে, দুর্বল হলে আমার হাতটাই আমি আর তুলতে পারবো না, তাই হাত সাহায্য করছে। তাই বলছেন এখানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে। তাই আমাদেরও যদি ভগবানের জন্য কর্ম করি তাহলে সবকিছু আমাদের ঠিক হয়ে যাবে। যেমন হাত মুখে খাবার দিলে পেটে পড়লে আপনার থেকে হাত শক্তি পায়, সেটাই উদাহরণ দিচ্ছে। তারপরে প্যারাগ্রাফ, সন্ন্যাসীরা অনেক সময় কৃত্রিম ভাবে মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছে, যে আমার কোনো কর্তব্য নেই, তাই তার অগ্নিহোত্র যজ্ঞাদির অনুষ্ঠান ত্যাগ করে, কিন্তু প্রকৃতপক্ষে তার স্বার্থপরায়ণ, কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্মসাহায্য লাভ করা। এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহত্তর হলে স্বার্থশূন্য নয়। ঠিক তেমনই সব রকমের জাগতিক কার্যকলাপ পরিত্যাগ করে অর্ধনিমিলিত নেত্রে যে যোগী তপস্যা করে চলেছেন, কেন ওই যখন তপস্যা করে না, যোগ সাধনা করে, তখন চোখটাকে হাফ খুলে রাখতে হয়, তবে সে দেখতে পায়, নাহলে ও বুঝতে পারবে না, বুঝেছেন? তাই তাও ব্যক্তিগত স্বার্থ বা আত্মতৃপ্তির দ্বারা প্রভাবিত, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তই কেবল পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেন। কৃষ্ণ ভাবনায় ভক্তের আত্মতৃপ্তির কোনো বাসনা থাকে না। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মানদণ্ড। তিনি যথার্থ যোগী বা সন্ন্যাসী। বৈরাগ্যের মূর্ত বিগ্রহ চৈতন্য বাপু, বৈরাগ্যের মূর্ত বিগ্রহ চৈতন্য বাপু প্রার্থনা করেছেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি হয়তুকি তৈ। হে জগদীশ্বর, আমি ধন কামনা করি না, আমি অনুগামী কামনা করি না, এবং আমি সুন্দরী স্ত্রী কামনা করি না। আমার একমাত্র কাম্য হচ্ছে তিনি যেন জন্মান্তরে তোমার প্রতি অহেতুকী ভক্তি লাভ করতে পারি। তাহলে এই শ্লোকটার আরেকবার পড়ি, অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতি য। অনাশ্রিত কর্মফলং মানে, অনাশ্রিত মানে আশ্রয় গ্রহণ না করে, কর্মফলং তার মানে হচ্ছে নিষ্কাম ভাবে কর্ম করা, ঠিক আছে? মানে কোনো ফলের আশা না নিয়ে যে কর্ম করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানের সেবার জন্য, সে হচ্ছে যথার্থ যোগী বা সন্ন্যাসী। আর যে এইভাবে করে না, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য না করে নিজের জন্য করে, ও যোগীও হতে পারবে না, সন্ন্যাসীও হতে পারবে না। এইটা হচ্ছে 1 নম্বর শ্লোকের তাৎপর্য। বুঝেছেন? ওই জন্য বলছেন সন্ন্যাস জীবনটা সব থেকে কঠিন, সব থেকে কঠিন সন্ন্যাস জীবনটা। সে চলা ফেরা খাওয়া দাওয়া সবসময় ভগবানের চিন্তায় ভগবানের জন্য করছে। সন্ন্যাস মানে সম্যক ভাবে যেটা ন্যাস মানে নাশ করতে পারে, তাকে বলা হয় সন্ন্যাস, ঠিক আছে? এখন 2 নম্বর শ্লোকটা আমরা পাঠ করব। জং সন্ন্যাসম ইতি প্রায়ু যোগম তং বিদ্ধি পাণ্ডব না হি সন্ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। জং সন্ন্যাসম ইতি প্রায়ু যোগম তং বিদ্ধি পাণ্ডব হি असन्नस्त संकल्प যোগী ভবতি কশ্চন। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকে যোগ বলা হয়। কি করে হলো? সন্ন্যাস যাকে বলে তাকে যোগ কি করে বলে? মানে এই যোগটা মানে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। সন্ন্যাস মানে যেমন ভগবানের সঙ্গে যুক্ত, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, আর এই যাকে সন্ন্যাস বলা হয় তাকে যোগ বলা হয়, মানে
যে ভগবানের সঙ্গে যুক্ত হবে। হ্যাঁ, বুঝেছেন? এই রাখি বন্ধন উৎসব আসছে। এই রাখি বন্ধন উৎসব বোন ভাইকে না দিদি ভাইকে রাখি পরায় বা বোন দাদাকেও রাখি পরায়। হ্যাঁ, মানে মনে হবে কি যে এই রাখিটা পরাবো না, এই রাখিটা বন্ধন শুরু করেছিলেন হ্যাঁ লক্ষ্মী দেবী। বলি মহারাজকে ভাই রূপে স্বীকার করে বলি মহারাজের হাতে এই রাখিটা বন্ধন করেছিলেন। হ্যাঁ, সেই জন্যে আপনারা যখন রাখি বন্ধন করবেন ভগবানকে আগে ওই রাখিটা পরাবেন, তারপরে ওই রাখিটা নিয়ে এখন ভাই বোনকে পরাতে পারে, বোনও ভাইকে পরাতে পারে। এমন নয় যে ভাই পরবে না, ভগবানের তো প্রসাদই হলো, প্রসাদীটা সবাই পড়তে পারে। হ্যাঁ, বুঝেছেন? এমনকি কৃষ্ণকে পড়ালেন, রাধারানীকেও দিলেন। একজন মাতাজি তো প্রশ্ন করলো, বাবা প্রভু আমার তো আলেখ্য, আমি আলেখ্যে তো আমার ছবি, ওইখানে আমি দেব কি করে? রাখি পড়াবার তো খুব ইচ্ছা কৃষ্ণের হাতে রাধারানী। আমি বললাম ওইটা আটা দিয়ে একটু লাগিয়ে দিবেন হাতে। হ্যাঁ, এতে আর কি করবেন? হ্যাঁ, আর ও ছাড়া তো উপায় নেই। কেউ তো আমাকে দেবে না, কৃষ্ণ বলবে না যে বোন বোন তুমি আমার রাখিটা বাঁধো, হাতটা বাড়িয়ে দিলাম, আপনার আলেখ্যে তো একটু আটা দিয়ে লাগিয়ে দেবেন যা। হ্যাঁ, তারপরে আপনি পড়বেন, আনন্দ করবেন। হ্যাঁ, মানে সবকিছু জিনিসকে কৃষ্ণকে কেন্দ্রকে নিয়ে যখন করবেন তখন দেখবেন একটা আনন্দ পাবেন। হ্যাঁ, বুঝেছেন? এই যে ঝুলনে ভগবানকে ঝুলন দিলেন, হ্যাঁ বুঝেছেন, দেখবেন কত আনন্দ পাবেন। আর নালে মনে হয় বাবা আমি একটা ঝুলন কাটিয়ে আমি ঝুলি। হ্যাঁ, আপনি ঝুলুন, মা আপনাকে দিল, দোল দিল যে নে বাবা খা, আনন্দ খা, কিন্তু ওই আনন্দটা এতটা পাবেন না। কিন্তু যখন রাধা কৃষ্ণকে বসিয়ে আস্তে আস্তে দোলা দিলেন, খুব এইভাবে যে আমার আলেখ ভাই পড়ে যাবে, হ্যাঁ এ দিলেন, তখন দেখবেন একটা আলাদা আনন্দ। সাজালেন, একটু ভোগ লাগালেন, কীর্তন করলেন বাড়িতেই, তখন মনে হয় বাবা বাড়িটা কি আনন্দ লাগলো গো। হ্যাঁ, বুঝেছেন? ওর বাবা অফিস থেকে এলো, ছেলেটা ছুটে গিয়ে বলছে বাবা বাবা ঝুলন দিয়েছি, তুমি একটু ঝুলন দাও, মা খুব সুন্দর প্রসাদ করেছে, তোমাকে দেব। তখন বাবাও খুব আদরে নিয়ে গেল। বাবা বলল ঠিক আছে বাবা আমিও দিচ্ছি একটু ঝুলন। দেখবেন বাবা মা ঠাকুমা দিদিমা সবাই একটা আলাদা আনন্দ আছে। কেন? কৃষ্ণকে কেন্দ্র করে করছে। যা কিছু করব যদি আমরা কৃষ্ণকে কেন্দ্র করে করি তাহলে আমাদের মনটা আনন্দে ভরে যাবে। আর যদি কৃষ্ণকে কেন্দ্র করে না করি, হ্যাঁ তাহলে কি হবে? নিজের জন্য করলেও বেশিক্ষণ স্থায়ী থাকবে না। হ্যাঁ, তাই এখানে বলছেন কারণ ইন্দ্র সুখভোগের বাসনা ত্যাগ না করলে কখনই যোগী হওয়া যায় না। হ্যাঁ, ইন্দ্র সুখভোগের বাসনা, কিন্তু হ্যাঁ আপনি ইন্দ্র সুখভোগের বাসনা করতে পারেন কখন? কৃষ্ণকে কেন্দ্র করুন, খুব ভালো ভালো ভোগ লাগালেন। হ্যাঁ, বুঝেছেন? যদি মনে করেন আমি চিড়া পোলাও করব, তাহলে বাদামকে ভেজে খুব সুন্দরভাবে দিলেন, হ্যাঁ একটু টমেটোর চাটনি করলেন। হ্যাঁ, তখন ভগবানও খেয়ে খুব আনন্দ পেল, বাবা তুমি তো চাটনিটা খুব ভালো করেছো, হ্যাঁ খুব সুন্দর মিষ্টি দিয়ে করেছো, পোলাওতে খুব সুন্দর বাদাম ভেজে দিয়েছো দেখছি। হ্যাঁ, ভগবানও খেলো, প্রসাদরা আপনি খেলেন, খুব আনন্দ পেলেন। তাই এটা মনে হবে যে আমার ইন্দ্র তৃপ্তি না, যেহেতু ভগবানকে যখনই দিচ্ছেন, হ্যাঁ ভগবান যদি ওইখান থেকে একটা রসগোল্লা আপনি 50টা দিয়েছেন, একটা রসগোল্লা যদি তুলে ভগবান খেয়েই নিত, আপনি বলতেন যে ভাই দরকার নেই, ওই জন্য ভগবান দেখছে ভাই দেওয়াটাই বন্ধ করে দে ভাই, পুরা রসগোল্লাটা আমি খেয়ে আবার পুরাটাই দিয়ে দিই। ওই জন্য ভগবানকে যা দেবেন একটাও কমে না, ভগবান ওখান থেকে একটা বাদাম নেবেন আপনার। হ্যাঁ, কিন্তু ভগবানকে দেওয়ার পরে দেখবেন যখন খাচ্ছেন কি আনন্দ পাচ্ছেন, প্রসাদ পাচ্ছেন, তাই না? এমনি দেখবেন মা কিছু একটা দিল, আপনি হাত বাড়িয়ে নিলেন, যখনই বললো মা বাবা প্রসাদ দেবো, না না মা আমি হাতটা ধুয়ে নি, বলে হাতের উপরে হাত রেখে শ্রদ্ধার সঙ্গে নেয়, তাই না? প্রসাদ বলা মাত্রই একটা আলাদা ভক্তি চলে আসে।
তাই ভগবানকে কেন্দ্র করে করলে খুব আনন্দ। এইসব শ্লোকে এই তাৎপর্যগুলো এরকমই বলছে, বুঝেছেন সারবস্তু। যথার্থ সন্ন্যাস যোগ বা ভক্তি যোগের তাৎপর্য হচ্ছে জীবাত্মা রূপে স্বীয় স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্ম করা। অ্যাকচুয়ালি আমরা তো ভগবানের দাস না, দাস, সেই জন্য। হ্যাঁ, জীবাত্মার কোনো পৃথক স্বতন্ত্র বা অস্তিত্ব নেই। যেমন একটা উদাহরণ দিই, আপনার বাচ্চা ছেলে আপনার গলাটা জড়িয়ে ধরে বলল, বাবা বাবা দোকান যাচ্ছ, আমার জন্য একটা ক্যাডবেরিজ আনবে। তা ক্যাডবেরিজের ওইটা খুলতেও পারে না, ক্যাডবেরিজের পয়সাটাও দিল বাবা, আনলো বাবা, খুলে খাবে ওটাও পারে না, তাই খুলেও দিল। আর যদি বাচ্চাটা গলাটা জড়িয়ে ধরে একবার বলে, বাবা তুমি না খেলে আমি খাবো না, কিন্তু তখন বাবা বলছে আমি এখন মুখে একটা কিছু দিয়েছি রে, হ্যাঁ ওটা খেলে আমার টেস্টটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ আমি খাবো না, তাহলে খাবো না। তখন বাবা মুখে নিয়ে একটুখানি সামান্য মুখে দিয়ে একটুখানি দাঁতে ঠেকিয়ে দিল, দেওয়ার পরে বাচ্চাটাকে দিল, বাচ্চাটা খেলো, বাবার মনটা একদম ভরে গেল আনন্দে। বাবা আমার বাচ্চা কি ভালোবাসে, দেখো আমি ছাড়া কিছু খায় না গো, হ্যাঁ আমায় না দিয়ে কত ভালোবাসে। সেরকম ভগবানকে যখন দেবেন, ভগবান আপনার বাড়িতে যেটা দেবেন সেটাতে পেয়ে বলবেন, বাবা আমার এত বড় ভক্ত গো, আমাকে না দিয়ে দেখো কিছু খায় না, এত সুন্দর চিড়ার পোলাও করলো, বা ঘি দিয়ে এত সুন্দর ওর সুজিটা করেছে, হালুয়াটা, কিন্তু আমাকে না দিয়ে খেলো না। হ্যাঁ, দেখবেন খুব খুশি। সেটাই এখানে বলছেন, জীবাত্মার কাজই ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। হ্যাঁ, তা বলছে যখন সে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে, হ্যাঁ আচ্ছা, জীবাত্মার কোনো পৃথক স্বতন্ত্র অস্তিত্ব নেই। জীব ভগবানের তটস্থা শক্তি, আমরা হচ্ছি তটস্থা শক্তি, বুঝেছেন? তটস্থা মানে আমরা তটে আছি, ইচ্ছা করলে ভগবান জলে নামতে পারি, ইচ্ছা করলে ডাঙায় উঠে পালাতে পারি, এটা আমার ইচ্ছা। তাই এই স্বতন্ত্রটা আমাদের মধ্যে আছে। আমরা ইচ্ছা করলে ভক্তি করতে পারি, ভগবানকে দিয়ে খেতে পারি, ঝুলন যাত্রা করতে পারি, নাও করতে পারি। হ্যাঁ, এটার জন্যই আমাদের স্বতন্ত্রতা এই দিয়েছে তটস্থা শক্তি, এটাই শুধু স্বাধীনতা। হ্যাঁ, আমি মনে করলে ভক্তি করতে পারি, আমি মনে করলে ভক্তি নাও করতে পারি, বুঝেছেন? এই স্বাধীনতার জন্যই আমরা ভগবত ভক্তি করি, কখনো করি না, বুঝেছেন? যখন সে জড় শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়। যখন সে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে এবং ভগবানের অন্তরঙ্গতা শক্তির সঙ্গে সম্বন্ধে সচেতন হয়, তখন সে তার স্বরূপ অধিষ্ঠিত হয়। যখনই ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেলেন তখনই আপনার স্বরূপটা উপলব্ধি হলো। তখন আপনি ইচ্ছা করবেন আমি একটু গীতা পড়ি, আমি একটু ভাগবত পড়ি, আমি একটু চৈতন্য চরিতামৃত পড়ি, আমি একটু ভক্তি করি, তখন আপনার খুব ইচ্ছা হবে, বুঝেছেন? হ্যাঁ, তাই জীব যখন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয় তখন সে জড় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত হয়, অথবা সব রকম ইন্দ্রিয় উপভোগ্য কার্যকলাপ পরিত্যাগ করে। ইন্দ্রিয় সাধন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। হ্যাঁ, বুঝেছেন? কিন্তু কৃষ্ণ ভক্তের ভগবানের কৃষ্ণ সেবার উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো বিষয়ে ইন্দ্রিয়কে নিয়োজিত করার সুযোগ থাকে না। যখন কৃষ্ণ ভক্ত হয়ে যায় আর অন্যদিকে ওই টিভি ফিভি দেখার জন্য আর এত ইচ্ছা হয় না যে একটু সিনেমা দেখি, হ্যাঁ বুঝলেন, তখন আর ইচ্ছা হয় না। সুতরাং কৃষ্ণ ভক্ত একবার একধারে যোগী ও সন্ন্যাসী। হ্যাঁ, জ্ঞান ও যোগ পদ্ধতি অনুসারে জ্ঞান লাভ এবং ইন্দ্রিয় নিগ্রহ বিষয় যোগের প্রয়োজন কৃষ্ণ ভাবনা আপনা থেকে সাধিত হয়ে যায়। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির প্রবৃত্তি পরিত্যাগ করতে না পারলে জ্ঞান বা যোগ সাধনা করার কোনো অর্থ হয় না। হ্যাঁ, জীবাত্মার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সন্তুষ্ট বিধানে ব্রতী হওয়া, এটাই জীবাত্মার প্রকৃত উদ্দেশ্য। বুঝাচ্ছে তাৎপর্য? সবাই দেখছেন তো বইটা?
যিনি কৃষ্ণ ভাবনায় অমৃত লাভ করেছেন, ইন্দ্রিয় সুখভোগের প্রতি তার কোনো স্পৃহা থাকে না। তিনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার চেষ্টায় মগ্ন। যারা ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারেনি তাদের পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া কোনো উপায় নেই, কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এক মুহূর্ত থাকতে পারে না। কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার সবকটি প্রয়োজনই সর্বতভাবে সাধিত হয়। হ্যাঁ, মানে ভগবানের সঙ্গে যখন যুক্ত হবেন না, তখন আপনার যে মনের যে বাসনা ও আপনা থেকে এগুলো আপনার যে জড় কামনা বাসনা ওগুলো আস্তে আস্তে আপনার থেকেই চলে যায় ও আপনিও বুঝতে পারবেন না। হ্যাঁ, যেমন যারা এই ভগবত ভক্তির যুক্ত আছে, হ্যাঁ, তারা দেখবেন কোনো লোক যদি বলে চল ওখানে একটু সিনেমা দেখে আসি, দূর এসব দেখবেন। ঠাকুরের কি ভগবানের কোনো বই হবে? হ্যাঁ, রুক্মিণী কৃষ্ণের বিবাহ দেখবো, চলো যদি ওই বিবাহটা দেখবো, ওই কার মেয়ের বিয়ে হলো, কোন ছেলে, আমি দেখবো না। হ্যাঁ, তখন কৃষ্ণ চিন্তায় সবসময় আসবে, বুঝেছেন। 3 নম্বর বলছেন আরুরুক্ষ মুনির যোগম, আরুরুক্ষার মুনির যোগম কর্ম কারণম উচ্যতে, যোগারুরস্য তস্যৈব সম কারণম উচ্যতে। অষ্টাঙ্গ যোগের যোগ অনুষ্ঠানে যারা নবীন, যারা অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন, তাদের জন্য বলা হয় কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, বুঝেছেন। আর যারা ইতিমধ্যে যোগাড়ুড়ো হয়েছেন তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। হ্যাঁ, যারা উন্নতি লাভ করেছে, যেমন আমাদের একজন মহারাজ বলছেন তার এক বন্ধু কোনো একটা যোগ সাধনা একটা স্কুলে হচ্ছিল ঘরের মধ্যে, ও সেখানে গেছে, তারপরে 1 ঘন্টা যোগ সাধনা করেছে। হ্যাঁ, করার পরে এসেই ওর বন্ধুকে বলছে এই একটা বিড়ি দিত, একটা টান দি। বলে তুই যোগ সাধনা করে এলি? বলছে কি যে ক্লান্ত লাগলো, কি যে বিরক্ত লাগলো, এই বিড়ির টানে যে সুখ, ওই সুখটা মনে হয় ওখানে পাইনি। হ্যাঁ, বলেই বিড়ির টান দিতে শুরু করে দিয়েছে। তখন মহারাজ বলছেন এই যোগ সাধনা কলিযুগের জন্য হয় না, ওই কোনো মতে একটু বসে থাকে। এমনিতেই আপনারা যদি প্রতিদিন দেখবেন 1 মিনিট বা 2 মিনিট চোখ বন্ধ করে বসবেন, দেখবেন হাজার চিন্তা আপনার মাথায় চলে এলো। যোগ সাধনা করবেন কি করে? এমনি বাড়িতে একবার বসবেন 2-3 মিনিট চোখ বন্ধ করে, দেখবেন কত চিন্তা চলে আসে। হ্যাঁ, ওই জন্য যোগ সাধনা যারা খুব মানে করতে করতে মানে ওস্তাদ হয়ে গেছে, যারা হিমালয়ের পাদদেশে এসব অনেক যোগীরা যোগ করে, ওদের পক্ষে সম্ভব। নতুন অবস্থা এই কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন। আর যারা ইতিমধ্যে যোগারূঢ় হয়েছেন তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। তাৎপর্য, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ। আগে একবার বললাম না যোগ বা সন্ন্যাস কাকে বলে? 2 নম্বর শ্লোকে অনুবাদে আছে না, সন্ন্যাস বা যোগ কাকে বলে। এখানে কি বলে দিল প্রভুপাদ তাৎপর্যে? প্রথমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকেই বলা হয় যোগ। মায়াপুরে এলে চৈতন্য মহাপুর জন্মস্থানটাকে বলা হয় যোগপীঠ, মানে গোলক বৃন্দাবনের সঙ্গে এই জগতের যোগ আছে বলে ওর নাম হলো যোগপীঠ। হ্যাঁ, ওই জন্য গীতার প্রতিটা অধ্যায়ের শেষে কি আছে? যোগ আছে। ধ্যান যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ। যোগ যোগ মানে যুক্ত হওয়া, হ্যাঁ, ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। এই যোগকে একটা সিঁড়ির সঙ্গে তুলনা করা যায়, যার দ্বারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আহরণ করা যায়। জীবনের সর্বনিম্ন স্তর থেকে সিঁড়ি শুরু করে যখন ক্রমান্বয়ে অধ্যাত্ম মার্গে চরম আত্মোপলব্ধি স্তরে উপনীত হয়, উচ্চতা বা উন্নতি লাভে ক্রম অনুসারে এই সিঁড়ির বিভিন্ন অংশের নাম আছে, কিন্তু সম্পূর্ণ সিঁড়িকে বলা হয় যোগ। সেটি 3টি ভাগে বিভক্ত: জ্ঞান যোগ, ধ্যান যোগ আর ভক্তি যোগ। এই সিঁড়ির প্রথম ধাপকে বলা হয় যোগরূঢ় স্তর এবং সর্বোচ্চ ধাপকে বলা হয় যোগারূঢ় স্তর। হ্যাঁ, এই ধরটা এরকম করে আছে, নিচেরটা আছে যোগ রূঢ়, আর একবারে উপরেরটা আছে হ্যাঁ
যোগারূঢ় স্তর। ঠিক আছে। অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে আসন অভ্যাস করে শারীরিক কসরত সাপেক্ষ ধ্যান করার প্রচেষ্টাকে সকাম কর্ম বলে গণ্য করা হয়। এই সমস্ত ক্রিয়ার প্রভাবে ক্রমশ ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পূর্ণ মানসিকতা সাম্যতা লাভ করা হয়। ধ্যান যোগে সিদ্ধি লাভ হলে উদ্বেগ, ধ্যান যোগে ধ্যান অভ্যাসে ধ্যানাভ্যাসে সিদ্ধি লাভ হলে উদ্বেগ সৃষ্টিকারী সব রকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণরূপে পরিত্যাগ করা যায়। কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অবস্থিত। তাহলে এটা কি বললো? কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অবস্থিত। আপনি যখন হরে কৃষ্ণ নাম করবেন, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, আপনি যদি মন দিয়ে না শুনবেন দেখবেন হরিনামে ঠিক আনন্দ পাচ্ছেন। ওই জন্য বলছেন ধ্যানের স্তরে অবস্থিত, কারণ তিনি সর্বদাই কৃষ্ণের স্মরণ করেন আর সর্বদাই ভগবানের সেবায় রত থাকার ফলে তিনি সব রকম জাগতিক কর্মফলগুলি ত্যাগ করেছেন বলে গণ্য করা হয়। ঠিক আছে, আজকে তিনটেই থাক। ঠিক আছে। এখন প্রশ্ন উত্তর নেব আপনার। আর কারা কারা কার কার বাড়িতে গীতা আছে একবার হাত তুলুন দেখি। এই যে আজ আমরা যে পাঠ করছি সবাই কি আমাদের গীতা পড়ছেন না অন্য গীতা পড়ছেন? হাতটা তুলে রাখুন দেখি, আমি ভিডিওটা একবার সরিয়ে সরিয়ে দেখছি। হ্যাঁ, আমাদের গীতাটা না পড়লে তাহলে ওই যে তাৎপর্যটা পড়ছি ওটা কেউ বুঝতে পারবেন না। সেদিন আমাদের গীতা পড়ুন। সবাই এরকম করে গীতাটা আমাদের ইনচার্জ বলছেন অনুপ, যে গীতাটা এরকম করে দেখান তো দেখি সবাই, তাহলে বুঝতে পারবো যে গীতাটা নিয়ে বসে আছেন। একবার সবাই এরকম করে দেখান তো গীতাটা, যে দেখি গীতাটা কোথায় রেখেছেন। সামনে আছে না পেছনে আছে দেখি, দেখান দেখান। আচ্ছা দেখাচ্ছে। সবার কাছে আছে না নেই তুলে দেখুন, আমি ভিডিওটা ঘুরে ঘুরে দেখছি। দেখছি অনেকে লজ্জা পাচ্ছেন নাকি, অনেকে দেখাচ্ছেন না দেখছি, অনেক আছে দেখছি না তো, দেখতে পাচ্ছি না। আমার মনে হয় লজ্জা পাচ্ছেন না কি, আমি তো বুঝতে পারছি না। অনেকে কত সুন্দর দেখাচ্ছে। বাহ, খুব ভালো। ভাগবত আছে কার কার কাছে? এবার হাত তুলুন দেখি। শ্রীমদ ভাগবতম কার কার কাছে আছে? ভাগবত তো অনেকের কাছে নেই দেখছি। ভাগবত যদি এই মাসে নেবেন তাহলে একটা বিরাট সুযোগ আছে। কি সুযোগ? এই মাসে দানের কথা খুব বলেছে, বুঝেছেন? দানের কথা খুব বলেছেন। আর আমি সবাইকে একটাই দানের কথা বলছি, আমার ভিডিওতে অনেক বলা আছে, এমনিতে আমাকে যে বলছে আমি বলছি দান করবেন নিজের বাড়িতে। ঠিক আছে, অন্য কাউকে দান করতে হবে না, নিজের ছেলেকে, নিজের মেয়েকে, স্বামীকে। যেমন একটা মাতাজি বলছেন, প্রভু আমার বাপের বাড়িতে আমার মা বৃদ্ধ হয়ে গেছে, 2 ভাই আছে কিন্তু ওরা পড়ে না, তাহলে আমার মা তো বয়স হয়ে গেছে, কি করে? আমার মাকে দান করে দেন। ঠিক আছে, মাকে দান করে দেন। মাকে বলবেন যে 2টো ছেলেকে হাফ হাফ করে ভাগ করে দিতে, বই তাহলে এবারে হাফ হাফ করে দিই, তারপরের বছর নিয়ে তাহলে এক বড় ভাইকে দিয়ে দেবো আর ছোট ভাইকে দিয়ে দেবো, মায়ের কাছে একটা থাক। আমি থাক। মাকে দান করলে যে যাকে দান করবেন তার লাভ, যে দান করছে তার লাভ, আর যে বাড়িতে রাখবেন তার লাভ, 3টে লাভ পাবেন। এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে ভাগবত, ওই জন্য আগে থাকতে নিয়ে রাখলে ঠিক সময়ে আপনি দান করলেন। একজন মা বলছেন আমার ছেলে 5 বছর এই ভাগবত ধরতে পারবে না। আমি যে ভাগবতের একটা ছোট্ট খণ্ডটা হাতে দিয়ে বলবেন যে বাবা
আমি আজকের দিনে তোর মঙ্গলের জন্য আমি তোকে একটা ভাগবত দান করলাম। ওকে খালি বইটা খালি এরকম বুকে জড়িয়ে ধরতে বলবেন। হ্যাঁ, পড়বেন আপনি, বাড়িতে রাখবেন আপনি, সবকিছু করবেন। এই যে ছেলেকে দিয়ে দিলেন, ছেলের মঙ্গল হয়ে গেল, আপনার মঙ্গল হলো, আপনি দান করলেন। আর বাড়িতে রাখলেন, বাড়ির মঙ্গল হয়ে গেল, একই সঙ্গে তিনজনের মঙ্গল হয়ে গেল। হ্যাঁ, বুঝেছেন? আর এখন ভগবানের ইচ্ছায় ইনস্টলমেন্টে দিচ্ছি বলে প্রচুর লোক নিচ্ছে। একটুখানি কেন, অনেকের বর্ষাকাল তো, অনেক জায়গায় বন্যা হয়েছে, সবসময় পাচ্ছে না। কে বলছে বহু পাটটা এখনো ওঠেনি, পাট বিক্রি করে তো দেব। আমি ঠিক আছে, অসুবিধে নেই। ওই জন্যে যারা নিচ্ছে, হ্যাঁ, কেউ যা পাচ্ছে দিচ্ছে। তবে গুরুমাজ বলছেন একবার, যদি কেউ হাফ টাকাটা আগে দিয়ে দেয়, বাকি টাকাটা দুটো তিনটে ইনস্টলমেন্টে দিতেও ভয় লাগে না, মানে তার মনের ভরসা থাকে। আর প্রথমটা কম দিলে কি হয়, এত টাকা বাকি, কবে দেবো, একটা চিন্তায় পড়ে যায়। হ্যাঁ, সেই জন্য তা এখন এই যে হাত তুলেছেন গীতা আছে বলে, এখন ওগুলা হাতগুলো নামিয়ে দিয়ে এখন প্রশ্নের হাত তুলুন, কার কার মনের প্রশ্ন আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন যারা যারা প্রশ্ন করছেন তারা হাতটা তুলে রাখুন, আর যারা গীতা দেখিয়েছেন যে আমার গীতা আছে, হাত তুলেছেন, তারা হাতটা এখন নামিয়ে দেন। হ্যাঁ, এখন প্রশ্ন আছে, দেখো দুজন প্রশ্ন করেছে, দুজনের তিনজনের প্রশ্ন আছে, চারজন পাঁচজনের প্রশ্ন হয়ে গেল। হ্যাঁ, বলো। যারা নতুন নতুন প্রশ্ন করছেন ওদের আগে প্রশ্ন উত্তর দেবো, ঠিক আছে? যারা প্রতিদিন করেন ওদের প্রশ্ন উত্তর পরের সময় পেলে দেবো। হ্যাঁ, ঠিক আছে। কেন, যারা প্রতিদিন প্রশ্ন করছেন তারা মানে গীতা সম্বন্ধে একটু অভিজ্ঞতা এসেছে। আর যারা নতুন করছে তারা লজ্জা করছিল, প্রশ্ন করব কি করব না, হাত তুলতে, ওই জন্য ওদের আগে উত্তর দেবো, ঠিক আছে? অনুপ দেখো, হ্যাঁ, যারা পুরাতন প্রশ্ন করেছে তাদের না, যারা নতুন প্রশ্ন করেছে দেখো তাদের খুলে দাও। সঞ্জীব সেনাপতি, বলুন সঞ্জীব বাবু, বলুন, মাইকটা অন করুন, মাইকটা অন করুন। করেছেন? সঞ্জীব বাবু শোনা যাচ্ছে না প্রশ্ন? আপনার আপনার মাইকটা মনে হয় আছে, ওই জন্য। বাবা, আজকে তো প্রচুর জন হাত তুললেন দেখছি, এ তো গীতার মতো হাত তুলে দিয়েছেন। হ্যাঁ, দেখো সঞ্জীব বাবুর হচ্ছে না, অন্যজনের খোলো। সঞ্জীব বাবুর মাইকটা অন করুন, শোনা যাচ্ছে না। তুমি করেছো না? সঞ্জীব বাবুর কেন প্রশ্ন হলো না? তৃপ্তি ঘোষাল, বলুন। প্রণাম। হ্যাঁ, বলুন। এইরকম কোথাও বাধা নেই যে একজন দীক্ষা নিতে পারবে না, এরকম কোথাও লেখা নেই, ঠিক আছে? কিন্তু অসুবিধাটা কি হচ্ছে, মনে করুন আপনি যখন দীক্ষা নিচ্ছেন, দীক্ষা নেওয়ার পরে একটা, আপনি যতই বলুন, ও স্বামী এসে বলছে আমার স্ত্রী একা দীক্ষা নিয়ে কোনো অসুবিধা নেই, আমি সবকিছুতে সাহায্য করব। হ্যাঁ, আমি পূর্ণরূপে সম্মতি দিলাম আমার স্ত্রীকে দীক্ষা দেওয়ার জন্য, একদম সই টই করে চলে গেল। আর হ্যাঁ, তা উনি এরম বলবেন, হ্যাঁ, আপনাকেও একদম এসে সই করে দেবে, আমি উনার ভক্তিতে কখনো অসুবিধে করব না, বলে দিল। এখন তারপরে আপনি ভক্তি নিলে করলেন, করার পরে এইবারে নিরামিষ রান্না করছেন, ওই করছেন, হঠাৎ ও কিছু খেতে খেতে ঠেকে গেল, তখন আপনি রেগে গিয়ে বলছেন আরে এটা ঠেকলো, এটা আমিষ পাত্র, এটা নিরামিষ, আমি সব ছুঁড়ে ফেলে দেবো, এই করে দেবো, আমি এখনই স্নান করে আসি। এরম করতে করতে তো কোনো কোনো মাতাজি দিনে 4 বার 5 বার স্নান করে ফেলে। হ্যাঁ, শরীর খারাপ হয়, অশান্তি শুরু হয়ে যায়। হ্যাঁ, সেই জন্যে যদি দুজনে একসঙ্গে নিতে পারেন তাহলে সব থেকে ভালো, কি ভগবানের ইচ্ছায় খুব ভালো হয়। ওকে বলো যে দেখো, এরকম ভাবে বলবেন। হ্যাঁ, স্বামী কাছে আছে নাকি?
হ্যাঁ আছে নয়? হ্যাঁ, তাহলে এখন যদি আমি যদি এখন, হ্যাঁ হ্যাঁ ভালো, হ্যাঁ তো খুব আনন্দের বিষয়, খুব ভালো লাগলো। এখন স্বামী থাকলে আমি এখন যদি কিছু বলে দিই তখন বলবেন বাবা এ তো ভালোই মন্ত্র পড়িয়ে দেয় প্রভু, হ্যাঁ তখন আবারও অসুবিধা। যে স্বামী না থাকতো আমি মন্ত্রটা কিছু বলতাম, এখন বলছেন স্বামী আছে এখন কিছু মন্ত্র, হ্যাঁ হ্যাঁ তা আপনি আপনি স্বামীকে একটু হাসি মুখে ভালোভাবে বসে খাওয়া দাওয়া করে করে গল্প করতে করতে বলবেন দেখো তুমি তো আমার পতি, হ্যাঁ আমি তো তোমার স্ত্রী, তোমার মঙ্গল আমি সবসময়ের জন্য চাই, আমি কখনো তো একা কিছু করতে চাই না, তাই ভক্তিরে কোথাও গেলেও দেখো তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাই, তুমি না নিয়ে গেলে আমি যাই না, তা তোমাকে আমি কত ভালোবাসি, তুমি যদি একসঙ্গে ভক্তি করবে তাহলে দুজনে একসঙ্গে যদি দীক্ষা নিই কত ভালো হয় না। হ্যাঁ তা আমি 6 মাস অপেক্ষা করছি, তুমি 6 মাস একটুখানি এই করে করো, এমনিতে তুমি সবকিছুই করছো, হ্যাঁ বলে যা করুক না এরকম আদর করে বলতে বলতে বলে দুজনে যদি একসঙ্গে নিই কত ভালো হয় না। হ্যাঁ দুজনে একসঙ্গে জব করব, একসঙ্গে প্রসাদ পাবো গল্প করতে করতে, তুমি যেটা রান্না ভালোবাসো আমি সুন্দর করে রান্না করে দেবো, হ্যাঁ তোমাকে পরিবেশন করে খাবো, তুমি যখন আমিষ খাবে তখন তোমাকে আমি রান্না করে দিতেই হবে, তোমার তো স্ত্রী আমি, হ্যাঁ এখন বৌমা হলেও তখন তুমি তো আমার হাতে খেতে একটু ভালোবাসো, তা আমি জানি, তখন আমি ওই কাপড় করতে যাব, ওই কাপড়টা বলবো ইয়ে হয়েছে, আমি ওই কাপড়ে করেছি, ওই কাপড়টা আমি এখন ধুয়ে নেবো, এই স্নান করব, তখন আমার কত অসুবিধে। যদি একসঙ্গে করো, হ্যাঁ একসঙ্গে বসে খেলাম গল্প করলাম, ছেলে বৌমা যদি নাও হয় যদি তুমি হও, হ্যাঁ তাহলে আমার মনটা ভরে যায়। এরকম ভাবে স্বামী থাকলে এগুলো বললে বলবে বাবা মন্ত্র পড়িয়ে দিচ্ছে, ওই জন্য বললাম স্বামী আছে কি দেখুন, হ্যাঁ তাই এরকম ভাবে যদি আদর করে একটু বলে একসঙ্গে নেবেন খুব ভালো। নালে যত জায়গায় হয়েছে না, বহু জায়গায় খুব অশান্তি চলছে, হ্যাঁ বলবো কি একটুতেই তখন একজন স্বামী বলে দিল তোমার ভক্তি করতে হবে না, তুমি এত রেগে যাও, তোমার যদি রাগ কমে না তা ভক্তি করছো কেন, হ্যাঁ সবকিছু একটুতেই ঠেকে গেলে ছুঁড়ে ফেলে দাও, দাও এটা আনতে বলো ওটা আনতে বলো, তখন খুব অসুবিধা হয়ে যায়। যদি দেখা যায় দুজনে, আমি বললাম তো 6 মাস আপনাকে একদম বলবো কি যেমন বাচ্চা ছেলেকে যেমন ভাবে কোলে নিয়ে মানুষ করে সেরকম ভাবে আপনাকে কোলে নিয়ে মানুষ করার মতো বলবে কি গো কি আনবো বলো, এটা করে দিই এটা করে দিই, আমি কি একটু মটরশুঁটিটা ছাড়িয়ে দিতে পারি, তারপরে ঠিক আছে তুমি দাও, এরকম করে একদম কাছে কাছে হবে, 6 মাস বাদেই অসুবিধাটা হয়ে যায়। হ্যাঁ তখন ও কিছু একটা বললো, হ্যাঁ যে আমি ওখানে যাব, আপনি বললেন চলো, তখন ও খেতে দিল, তখন বললো আমার খেতে লোভ লাগছে, বললো না আমি খাবো না, হ্যাঁ তখন ও দেখবে যা বাবা স্ত্রী বাড়িতে গেল কিছু খেলো না, আমার লোভ লাগছে আমি একটু খাবো ওর বাড়িতে, বলছে না তুমি খেতে পারবে না, যা তাহলে এলাম, হ্যাঁ তোমাকে খুব অসুবিধা হয়ে যায়। এই বললাম 6 মাস খুব ভালো থাকবে, একদম বলবো কি এত আনন্দ পাবে, স্বামীও আনন্দ পাবে আপনিও পাবেন, 6 মাসের পর থেকে অসুবিধাটা হয়। হ্যাঁ সেই জন্য স্বামীকে এরকম আদর করে বলুন দেখো তুমি যদি করো তাহলে খুব ভালো হয় না, একসঙ্গে হ্যাঁ আমরা করি, আর তোমাকে না দিয়ে তো আমার কিছু খেতে ভালো লাগে, তুমি বলো তোমাকে না দিয়ে আমি আজ পর্যন্ত কিছু খেয়েছি, যে একটা আম নিয়ে এসেছে আমি ছাড়িয়ে খেয়ে নিয়েছি তোমায় দিইনি, এরকম হয়েছে কখনো? তোমাকে দিয়েছি, তুমি খাওয়ার পরে যেটুনি থেকেছে আমি খেয়েছি, আমি তখন কত আনন্দ পাই। হ্যাঁ নালে একটা আম নিয়ে আসবো একাদশ দিনে আমি ছাড়িয়ে খাবো, তুমি থাকবে, হ্যাঁ তখন তোমাকে না দিয়েও আমি খেতে পারবো না, হ্যাঁ তখন আমারও মনটা খারাপ লাগবে, এরকম আদর করে বলুন ঠিক আছে। উপায় নেই, কলি কাল তো, যতটা ভালোবেসে বলে টলে যদি করে আস্তে আস্তে ভালো, ওকে বলবেন যে আস্তে আস্তে জব করো, হ্যাঁ আমি তোমায় ডেকে দেবো, হ্যাঁ তোমাকে আমি ঠিক রাত্রিবেলা ঘুম পাড়িয়ে দেবো, শোয়ার সময় অসুবিধে নেই, এরকম করে বলুন, ভগবানের ইচ্ছা আস্তে আস্তে হবে মাতাজি, ঠিক আছে। হ্যাঁ এই যে নাতনি করছে আপনি কত আনন্দ পাচ্ছেন বলুন, আনন্দ পাচ্ছেন কিনা?
হ্যাঁ